আমরা সকলে মানুষ মিলে একবার দয়াল নবী মুস্তাফার উপরে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জুমা মসজিদের মধ্যে বক্তব্য করা হয়েছিল, কিছুটা রেখে রাখা হয়েছিল যে আমরা আমাদের গান কেমন করে হয়, দুঃখ কেমন করে হয়, সেই জায়গা থেকে ধরি। আমাদের শরীয়তে আছে কেউ যদি মারা যায় 3 দিনের বেশি গান করা যাবে না, শোক মানানো যাবে না। আজ মাওলা হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু 61 হিজরিতে কারবালার মাটিতে শহীদ হয়েছিলেন। এখন 1447 হিজরি চলে এসেছে, প্রায় 1386 হিজরি হয়ে গেলে দুনিয়া থেকে ওনার শাহাদাত বরণ করা। আমরা আশুরার দিন বা আশুরার রাত পালন কেমন করে করবো, কাটাবো কেমন করে? বললাম আপনাকে দুনিয়ার মানুষ ব্যতিব্যস্ত হয়ে আছে। আমরা হুসেনে পাকের দামান করেছি, আমাদের কার্যকলাপগুলো হুসেনিয়াতের মতোই হবে। আমাদের কার্যকলাপগুলো কিন্তু ইয়েজিদের মতো হবে না। যেহেতু বিরাদার কারবালার মাটিতে যেই দিন আশুরার দিন ছিল, মুহররমের 10 তারিখ ছিল, যখন একের পর এক ইসলামের কালান্দাররা, ইসলামের বীর পুরুষরা নিজের জানকে শহীদ করতে থাকলেন, একের পর এক যখন নিজের জানকে কুরবান করতে থাকলেন, আখিরকার আপনার ইমাম, আমার ইমাম, ইমামে হুসেনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার মাটিতে শহীদ হলেন বিরাদারানে মিল্লাত ইসলামিয়া, তখন আসমানের যে সূর্যটা উনি নিজের মুখটা ঢুকিয়ে নিয়েছিলেন যে আমি কিভাবে আমার হুসেনকে, আমার মুস্তাফাকে চেহারাটা দেখাবো। যেহেতু আমার চোখের সামনে ইমামে হুসেনকে শহীদ করা হয়েছে, নবী পাকের নওয়াসাকে শহীদ করা হয়েছে, আহলে বাইতের ইজ্জতকে হরণ করা হয়েছে, আহলে বাইতের সঙ্গে দাগাবাজি করা হয়েছে, ধোঁকা দেওয়া হয়েছে। সেই জন্য সূর্যটাও নিজের জায়গা থেকে যে একটা রশ্মি ছিল, সেই রশ্মিটা আর দিল না, বাতিলিতে ওনাকে ঘিরে নিল। আর নহরে ফুরাতের পানি, যেটা নহরে ফুরাতের পানি আফসোস করতে থাকলো। কেন জানে? নহরে ফুরাতের পানি আমার ইমামে হুসেনে পাকের ঠোঁট মোবারকের সঙ্গে লাগতে পারলো না। যেহেতু ইমামে হুসেন কারবালার মাটিতে মওজুদ ছিলেন, কিন্তু নহরে ফুরাতের পানির কত কপাল খারাপ কি উনি ইমামে হুসেনের সঙ্গে টাচ করতে পারলেন না। যেহেতু যখন আমার মঈনুদ্দিন চিশতি আনাস সাগরকে ডাকলেন, আনাস সাগর একটা কুঁজায় উঠে চলে গেলেন। ওইভাবে নহরে ফুরাতকেও যদি ডাকবে তো ইমামে হুসেনের কদমে চলে যেত, কিন্তু নহরে ফুরাতের উপরে ডাক পড়েনি তো মাওলা হুসেনের সঙ্গে টাচ হয়নি। যদি নহরে ফুরাত যদি মাওলা হুসেনের ঠোঁটের সঙ্গে, জিসিমের সঙ্গে টাচ হয়ে যেত তো দুনিয়ার যত পানি আছে সমস্ত পানির চাইতে ওনার মাকাম বড় হয়ে যেত। আদালতে মিল্লাতে ইসলামিয়া আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আহলে বাইতের সঙ্গে মুহাব্বত করার তৌফিক দান করে, সকলে মিলে আমিন। বিরাদার, আমরা হুসেনিয়াত মানুষ, হুসেনিয়াতের মতন কার্যকলাপ করতে হবে। আপনা হলে দুনিয়া ছেড়ে যখন বিদায় নেবেন, কেউ কারো সাহারা হবে না, কেউ কারো সাহারা হবে না। আপনি যে নিজের জিন্দগিটাকে কুরবান করছেন, নিজের জিন্দগিটাকে যে নষ্ট করছেন, নিজের আমলগুলোকে যে খারাপ করছেন, একবার চিন্তা করে দেখুন, যদি ইমামে হুসেনে পাকের নানা যান কবর থেকে আপনার দিক থেকে নিজের ওয়াদুহা চেহারাটাকে সরিয়ে নেয়, তাহলে কবরে আপনার কেউ সাহারা হবে না। বিরাদার, আমার নবী পাক মাওলা হুসেনকে বহুত মুহাব্বত করেছে।
আমাদেরকে মুহাব্বত করার কথা বলেছে। আর আল্লাহ কালামে পাক বলছে, কোরআনে মাজিদ বলছে, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, কি তোমরা শুধু আমার নবী মুস্তাফা রাহমাতাল লিল আলামিনের সঙ্গে, আমার নবীর খানদানের সঙ্গে, মানে আহলে বাইতের সঙ্গে তোমরা মুহাব্বত ও ভালোবাসা করো। কেন ভালোবাসা মুহাব্বত করার জন্য বলছে বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আহলে বাইতকে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা যে দুনিয়াতে নাযিল করেছেন, পবিত্র করে পাক করে, আল্লাহ কোরআন বলছেন ইন্নামা ইয়াইদুল্লাহ লিইযহাবা আনকুম রিজ আহলে বাইতে ওয়া তুহারুম তাতহীরা, বেশক আমি আমার নবীকে, আমার নবীর ঘরওয়ালাকে পবিত্র করে দুনিয়াতে নাযিল করেছি। মাওলা আলী সাইয়েদ খোদাকে তো আমার আল্লাহ এমন পবিত্র করেছেন, মাওলা আলীকে এমন পাক করেছেন। মাওলা আলীর জন্ম তো আপনি শুনেছেন, মাওলা আলী সাইয়েদ খোদা মুশকিল কুসার জন্ম পবিত্র আল্লাহর ঘর কাবা শরীফের মধ্যে হয়েছে। সুবহানাল্লাহ। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আমরা যতদিন বেঁচে থাকবো আহলে বাইতের গোলামি করব, আহলে বাইতের দামানটা ধরে থাকবো। তিনাদের সঙ্গে বেওয়াফাই করলে হবে না, তিনাদের সঙ্গে বেওয়াফাই গাদ্দারি করলে হবে না। তিনাদের মুহাব্বতের জন্য যদি টাকা দিতে হয় টাকা দিব, আওলাদ দিতে হয় আওলাদ দিব, জায়গা দিতে হয় জায়গা দিব, নিজের জান দিতে হয় জান দিব। যেহেতু এই জান যে পেয়েছি একমাত্র আহলে বাইতের সাদকায় পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, দেখুন আহলে বাইতের সঙ্গে মুহাব্বত করলে কি কি পাওয়া যায়, কে কি পেয়েছে। হযরত আবু বকর সিদ্দিক আহলে বাইতের সঙ্গে মুহাব্বত করেছেন। আবু বকর শুধু নয়, সিদ্দিকিনের সরদার হয়ে গেছেন। উমর ফারুক আহলে বাইতের সঙ্গে মুহাব্বত করেছেন, আদালতের সরদার হয়ে গেছেন। উসমানে গনি আহলে বাইতের সঙ্গে মুহাব্বত করেছেন, সুজাআতের সরদার পেয়ে গেছেন। হায়দারে কাররাম মাওলা আলী সাইয়েদ খোদা মুশকিল কুসা যিনি আহলে বাইত রয়েছেন, উনি तमाम আউলিয়াদের সরদার হয়ে গেছেন। হযরতে বেলাল শুধু বেলাল নয়, কাবা ঘরের মুয়াজ্জিন হয়ে গেছেন। বেলাল গৌসে পাক আব্দুল কাদের জিলানী, জিনার নাম আব্দুল কাদের ছিলেন। গৌসে আযমের খিতাব কখন হলো? গৌসে আযমের খিতাব যখন নবীর সঙ্গে, নবীর আহলে বাইতের সঙ্গে মুহাব্বত করলেন, তখন না গৌসে আযমের খিতাব পেলেন। আমার মাইনুদ্দিন চিশতি শুধু মাইনুদ্দিন চিশতি ছিলেন। যখন নবীর সঙ্গে, নবীর আহলে বাইতের সঙ্গে মুহাব্বত করতে লাগলেন, মাইনুদ্দিন শুধু মাইনুদ্দিন থাকলেন না, গরিব নওয়াজ হয়ে গেলেন। আমার ইমাম আলা হযরত আজিমুল বরকত, তিনার নাম আহমদ রাজা ছিলেন। যখন নবীর গোলামি করলেন, আহলে বাইতের গোলামি করলেন, তো আজ 14 শতাব্দীর মুজাদ্দিদ উনাকে খেতাব করা হয়েছে। আজ যতগুলো এই দুনিয়ার মাটিতে কোরআনের তরজমা ঘোরাফেরা করছে কিংবা ফতোয়ার বই ঘোরাফেরা করছে, যদি সমস্ত ফতোয়ার কিতাবগুলো একটা পাল্লার দিকে রাখবে আর আমার আলা হযরতের ফতোয়ার কিতাবগুলোকে একটা পাল্লার দিকে রাখবে, তো আলা হযরতের ফতোয়ার পাল্লাটা ভারী হবে। সমস্ত কোরআনের তরজমাগুলোকে যদি একটা পাল্লার মধ্যে রাখবে, আমার আলা হযরতের কানজুল ঈমান কোরআনের তরজমাকে যদি একটা পাল্লার মধ্যে রাখবে, তো আমার আলা হযরতের কানজুল ঈমান কোরআনের দানাটা যেই পাল্লার মধ্যে থাকবে, ওই পাল্লাটা ভারী থাকবে। যেহেতু আমার আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত কোনো মুহূর্ত, কোনো টাইম, কোনো কাজ শরীয়তের খেলাফ করেননি, নবীর খেলাফ করেননি, আহলে বাইতের খেলাফ করেননি। আমার আলা হযরত যখনই কোনো কাজ করেছেন, নবী পাকের জন্য করেছেন, আহলে বাইতের জন্য করেছেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, তো আজ আপনি আমিও যদি নবী পাকের গোলামি করি, আহলে বাইতের গোলামি করি, তো আপনাকে আমাকে নেককার বানাতে আল্লাহ সময় লাগবে না, লাগবে না। সাইয়্যিদনা
সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হযরতে ইমামে হাসান আছে, হযরতে ইমামে হোসেন আছে, হযরতে উমর ফারুকের ছেলে আব্দুল্লাহ মওজুদ রয়েছে। হযরতে উমর ফারুক গনিমতের মাল বন্টন করছেন। যুদ্ধ করে যখন সমস্ত মাল ওনারা নিয়ে এসেছিলেন উমর ফারুকের কাছে, হযরতে উমর ফারুক গনিমতের মাল বিতরণ করবে। হযরতে হাসানকেও দিবেন, হযরতে হুসেনকেও দিবেন, আপনার ছেলে আব্দুল্লাহকেও দিবেন। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সর্বপ্রথমে হযরতে হাসান গেলেন। হাসান যাওয়ার পরে বলছেন, ও উমর বিন খাত্তাব, আল্লাহর তরফ থেকে আমি যেটা গনিমতের মাল পাবো সেটা আপনি আমাকে দিয়ে দেন। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করলেন, আমার ইমামে হাসানে পাককে 1000 দিরহাম ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিলেন। এবার ইমামে হুসেনে পাক গেলেন। হযরতে হুসেনে পাক বলছেন, ও উমর বিন খাত্তাব, আল্লাহর তরফ থেকে গনিমতের যতগুলো আমি মাল পাবো সেই গনিমতের মাল আমাকে দিয়ে দাও, আমার হিস্সাতে যতগুলো আছে ওই হিস্সাটা আমাকে দিয়ে দাও। হযরতে উমর ফারুক ইমামে হুসেন को 1000 দিরহাম দিয়ে দিলেন। এবার উমর বিন খাত্তাবের কাছে গেলেন ওনার ছেলে আব্দুল্লাহ। আব্দুল্লাহ যাওয়ার পরে বলছেন, আব্বা জান, আমিও তো যুদ্ধ করেছি, আমিও তো জান করেছি, আমারও হিস্সাটা দিয়ে দেন, গনিমতের মাল থেকে আমি যতগুলো হিস্সা পাবো আমাকে দিয়ে দেন। হযরতে উমর ফারুক ওনার ছেলে আব্দুল্লাহকে 500 দিরহাম দিয়েছেন। হযরতে হাসানকে 1000 দিরহাম দিলেন, হযরতে হুসেনকে 1000 দিরহাম দিলেন, আর ওনার ছেলে আব্দুল্লাহকে 500 দিরহাম দিয়েছেন। হযরতে আব্দুল্লাহ উমর ফারুককে প্রশ্ন করতে লাগলো, আব্বা জান, ওগো আমার আব্বা, আমার জান আপনার কদম তলে কুরবান, ওগো আব্বা জান, যখন মওলা হোসেন আপনার কাছে গনিমতের মাল চাইলো আপনি 1000 দিরহাম ওনাকে দিলেন, যখন ইমামে হোসেন আপনার কাছে গনিমতের মাল চাইলো তখন আপনি ওনাকে 1000 দিরহাম দিলেন, আর আমি যখন গনিমতের মাল আপনার কাছে চাইলাম তো আপনি আমাকে 500 দিরহাম দিলেন কেন? আমিও তো 1000 দিরহাম পাবো। তখন আমার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কত সুন্দর ও সুন্দর উত্তর দিচ্ছেন। নিজের সন্তানকে, নিজের ছেলেকে বলছে, ও আমার সন্তান, ও আমার বেটা, সর্বপ্রথমে তুমি হাসানের মতো হও, তারপরে তুমি গনিমতের মাল 1000 আমার কাছে চাইবা, সর্বপ্রথমে তুমি ইমামে হুসেনের মতো হও, তারপরে আমার কাছে 1000 দিরহাম চাইবা। যেহেতু বেটা ওনার পরিবার আলাদা, তোমার পরিবার আলাদা, ওনার খানদান আলাদা, আমার খানদান আলাদা, ওনার বাপ আলাদা, তোমার বাপ আলাদা, ওনার মা আলাদা, তোমার মা আলাদা, ওনার দাদা আলাদা, তোমার দাদা আলাদা, ওনার নানা আলাদা, তোমার নানা আলাদা, ওনার নানি আলাদা, তোমার নানি আলাদা। উমর ফারুক বলছে, বেটা ওনার নানা হলো রাসূলে আযম, আর তোমার নানা কে? আর বেটা শুনো, হাসান ও হুসেনের বাবা হচ্ছে হায়দারে কাররার মওলা আলী, ওনার মা হচ্ছে খাতুনে জান্নাত ফাতিমা সুবহানাল্লাহ। বিরাদার, এটা হচ্ছে আহলে বাইতের শান, আহলে বাইতের মাকাম, আহলে বাইতের রুতবা, ইজ্জত। আল্লাহ পাক যেন আমাদেরকে আহলে বাইতের সঙ্গে সংযুক্ত হওয়ার, সংযুক্ত থাকার তৌফিক দান করে। সকলে মিলে বলি আমিন। জন্য তো বেদাম ওয়ারিসি বলেছিল, বেদাম यही है बात मकसूদে কায়নাত, খায়রুন নিসা ফাতেমা, খায়রুন নিসা ফাতেমাকে বলা হয়েছে হাসান, হুসেন আর মুস্তাফা। বলুন সুবহানাল্লাহ। বিরাদার, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন এই পবিত্র আশুরার সাদকায় জীবনের পিছলা গুনাহগুলোকে maaf করে দেয়। গৌসে আযম আব্দুল কাদের জিলানী কি বলেছেন, আমাদের বড় পীর কি বলেছেন? বিরাদার, যে ব্যক্তিগুলো এই পবিত্র রাতে ইবাদত করবে 50 বছরের আগলা, 50 বছরের পিছলা গুনাহকে maaf করিয়ে দিবে। সুবহানাল্লাহ। কারবালার কাহিনী আমরা মনে করছি না, কি হয়েছে সেটাও তো মনে করেছেন। কারবালার মাটিতে কি হয়েছিল একবার তো ইয়াদ করা দরকার, একবার তো নিজের নফসটাকে জিজ্ঞাসা করার দরকার। ইসলামের জন্য ওনারা কি করেছেন আর ইসলামের জন্য আমরা কি করছি। এক তো নামাজ পড়ছি না, আলাদা বিষয়, নামাজ পড়ছি না আলাদা বিষয়, এটা আলাদা গুনাহ।
যদি বলবেন আমি আহলে বাইতকে ভালোবাসি না, তাহলে ইসলামের মধ্যে থাকবে না। যদি ইনকার করবে তাহলে মুসলমান থাকবে না। বিরাদার মিল্লাত ইসলামিয়া। তো আজ যে আশুরা, আজ আপনি আমার ইমামে হোসেনকে কতটা মহব্বত করছেন, আগামী কালও আশুরা, আজকের রাতটাও কিন্তু কাটবে আর কালকের দিনটাও কিন্তু কাটবে। বিরাদার আজ রাত যদি আমরা ইবাদতে কাটাই, তাহলে যেই দিন রোজে মাহশার হবে আল্লাহ জিজ্ঞাসা করবে তোমাকে আমি আশুরা রাত দিয়েছিলাম, সেই রাতে তুমি কি করছিলা? প্রশ্ন একটা। আজ আপনাকে কেন বলছি বিরাদারানে মিল্লাত ইসলামিয়া, নামাজ পড়ছেন না আলাদা গুনাহ, কিন্তু আহলে বাইতের সঙ্গে যদি আপনি দাগা করবেন, যদি আপনি ধোঁকা দিবেন, তাহলে কিন্তু আপনি মনে করিয়েন না কি আহলে বাইতকে ধোঁকা দিচ্ছি, আপনি নিজেকে নিজে ধোঁকা দিচ্ছেন। আহলে বাইত তো হচ্ছেন জান্নাতি, বলুন সুবহানাল্লাহ। ওনারা শুধু জান্নাতি নয়, ওনারা তো জান্নাতি সরদার আছেন, বলুন সুবহানাল্লাহ। কে জান্নাতি নাই? হাসান জান্নাতি, হুসেন জান্নাতি, খাতুনে জান্নাত ফাতেমা জোহরা জান্নাতি, মওলা আলী শেরে খোদা হচ্ছেন জান্নাতি, আর আমার নবী মুস্তাফা তো জান্নাত বাঁটনে वाला, জান্নাতের দরওয়াজা খোলনে वाला, জান্নাতে প্রথমে জানে वाला। নবী যাকে বলবেন ইনি জান্নাতে যাবে, আল্লাহ তিনাকে জান্নাতে পাঠাবে। আর নবী যদি বলে যায় কি না ইনাকে জান্নাতে হবে না, তো কেউ জান্নাতে যেতে পারবে না। তো আজ যদি আশুরার রাতে মওলা ইমামে হুসেনের মোহাব্বতে কোরআনের তেলাওয়াত করতে করতে কাটাবেন, তাসবিহ তাহলিল করতে করতে কাটাবেন, দুরূদ শরীফ পড়তে পড়তে যদি কাটাবেন, তো রোজে মাহশারের দিন ইমামে হুসেনের পাকও বলবে কি সেই আশুরার রাতে যেই দিন আমরা কোরআন তেলাওয়াত করে কাটিয়েছিলাম, আমার গোলামরাও সেই দিন কোরআন তেলাওয়াত করেছিল, তাসবিহ তাহলিল করেছিল। ওগো আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমার নানা এইগুলো উম্মতকে তুমি জান্নাতে না দিবে, ততক্ষণ পর্যন্ত হুসেন জান্নাতেও যাবে না। বিরাদার, তাই নিজেকে পরিবর্তন করতে হবে, নিজেকে ঠিক হতে হবে। বিরাদার, নিজে যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে কিন্তু শয়তান আপনাকে আকর্ষণ করতে পারবে না, কোনোদিনও পারবে না। কেন বিরাদার? মওলা হোসেন আমাদেরকে শিক্ষা দিয়েছে, জান চলে যায়গা, আমার জান চলে যাবে, কিন্তু দ্বীনে ইসলামের উপরে কোনো ক্ষতি আসতে দিব না। ক্ষতিবাজ ভাষাটা হচ্ছে ক্ষতি, খারাপি আসতে দিব না। আপনি কি মনে করেছেন বিরাদার, কারো জমি যদি মেরে খাবে তাহলে দ্বীনের উন্নতি করছেন? না, দ্বীনের খারাপি করছেন। আপনি কি মনে করেছেন যদি স্টেজ লাগিয়ে যদি আপনি ডান্স করবেন তো দ্বীনের উন্নতি হবে? না, দ্বীনের খারাপি হবে। আপনি যদি বেপরদা হয়ে ঘুরবেন, দ্বীনের উন্নতি করছেন না, দ্বীনের খারাপি করছেন। আপনি নামাজ পড়ছেন না, আপনি কি মনে করছেন দ্বীনের উন্নতি করছেন? না, যে ব্যক্তি নামাজ কায়েম করে ও দ্বীনে ইসলামের খুঁটাকে উন্নত করে মজবুত করে, আর যদি নামাজ না পড়ে তো ও খুঁটাটাকে নষ্ট করে। তো বাপ আমার 24 ঘন্টার মধ্যে আপনি সবকিছু করতেন, শুধু নামাজ পড়ছেন না। আজ আশুরা রাত থেকে আঘাত করুন, যেহেতু যখন মওত হবে না, যখন ইন্তেকাল হবে, সঙ্গে আপনার আমল হবে, সঙ্গে আপনার আমল হবে, নেক আমল হবে। নেক আমল ছাড়া কিছু হবে না। তো আমল করার চেষ্টা করুন, আমল করার চেষ্টা করুন, কোরআন তেলাওয়াত করার চেষ্টা করুন, আর বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করুন। আল্লাহ পাক যেন আমাদের সকল মানুষকে ইবাদত বندگی করার তৌফিক দান করে, সকলে মিলে বলি আমিন। আমি একটা আপনাদের সামনে ছোট্ট করে, আমাদের ভাষাও হতে পারে গজল বলছি, যদি ভুল হয় আল্লাহর ওয়াস্তে ছোট ভাই বলে maaf করবেন। দিলের মধ্যে ভাষাগুলো নেবেন, যদি বুঝতে পারেন, আর যদি না বুঝতে পারেন আমার গজল আমাকে দিয়ে দিবেন, ঠিক আছে? একবার জোরে বলি ইয়া হুসেন, ইয়া হুসেন, ইয়া হুসেন, ইয়া হুসেন, হুসেন का दामन ले चलेंगे, हुसैन का दामन ले चलेंगे, शोहदाए करबला जिंदाबाद, शोहदाए करबला
যেন রক্তের বরণ ইমাম হুসেন শহীদ হলো নানাজির উম্মতের কারণ নীল আকাশ আজ লাল হলো যেন রক্তের বরণ ইমাম হুসেন শহীদ হলো নানাজির উম্মতের কারণ। নানাজির উম্মত কি আমরা তো বা নানাজির উম্মত হয়ে আমরা খুশি না তো বেজার বলুন তো? জোরে খুশি। 150 খানা চিঠি দিয়া কুফাটাকে ধোঁকা দিয়া 150 খানা চিঠি দিয়া কুফাটাকে ধোঁকা দিয়া আবার তারাই গিয়ে করে শহীদ দুষ্ট জিদের কারণ নীল আকাশ আজ লাল হলো যেন রক্তের বরণ ইমাম হুসেন শহীদ হলো নানাজির উম্মতের কারণ জালিমেরা ঘিরে ঘিরে তীর মারিছেন ইমামের জালিমেরা ঘিরে ঘিরে তীর মারিছেন ইমামের ইমাম হুসেন কাতর সুরে আল্লাহকে করে স্মরণ নীল আকাশ আজ লাল হলো যেন রক্তের বরণ ইমাম হুসেন শহীদ হলেন নানাজির উম্মতের কারণ কারবালার ওই মরণ করে লড়েন ইমাম 3 দিন ধরে কারবালার ওই মরণ করে লড়েন ইমাম সারা দিন ধরে আরে একটু পানি না দেয় তারে আরে একটু পানি না দেয় তারে দুষ্ট এজিদের কারণ কতটা দুষ্ট ছিল এজিদ বেরাদার পানি পর্যন্ত বন্ধ করেছিল। তাহলে এখান থেকে একটু চিন্তা ভাবনা নেই যখন রাস্তাঘাটে কেউ অ্যাক্সিডেন্ট হয় আমরা ধর্মটাকে চিনি না কে হিন্দু কে মুসলমান কে জৈন কে খ্রিস্টান কে বৌদ্ধ আগে ওনাকে উঠায় কিছু না হলেও মুখের মধ্যে ওনার পানিটা দেওয়া হয়। বেরাদার এইটা তরিকা কে শিখিয়েছেন জানেন? আমার হুসেনে পাক শিখিয়েছেন। बिरादर मिल्लत इस्लामी जो জালিমে জিদরা মাওলা হুসেন পাক রাদিয়াল্লাহু তাআলা কোনো পানিও বন্ধ করেছিলেন, খাওয়া বন্ধ করেছিলেন, সমস্ত থাকার যে জায়গাটা সেই জায়গাগুলো স্বামী
শহীদ আগুন লাগিয়ে দিয়েছিল বেরাদারানে মিল্লাত ইসলামিয়া কারবালার ধরতিতে। কিন্তু আজ ওই ইমাম হুসেনের মাননেওয়ালা আমরা কোন দিকে যাচ্ছি? বেরাদার, যখন ইমাম হুসেন পাক শহীদ হয়েছিলেন তারপরে ওনারা সেই ইমাম হুসেনের পাকের মাথা মোবারকটাকে একটা তীরের মধ্যে নিয়ে উপরে উঠিয়েছিলেন। আমার ইমাম আপনার ইমাম হুসেন পাক রাদিয়াল্লাহু তাআলা ওই তলোয়ারের নখের উপরেও সুতুরের সর মোবারক খানা ছিল, ওইখানেও আমার ইমাম হুসেন কোরআনে পাকের তেলাওয়াত করতেছিলেন। বিরাদার, কোরআনে পাকের তেলাওয়াত করেছিলেন, জিন্দা ছিলেন, জিন্দা আছে, জিন্দা থাকবে। কিন্তু চিন্তা করে দেখুন বেরাদার, এখন হাজারো মানুষ আছে যিনারা ইনজেকশনটা নিতে ভয় করে। আমি যখন নিজে ডাক্তারের বাড়ি যাই আমার নিজের ভয় হয় ইনজেকশন নিতে, বা অন্যের কথা বলবো না, ইনজেকশনটা নিতে ভয় হয়। কিন্তু কুরবান যায় মাওলা হুসেনের পাকের উপরে, আমার পুরা খানদান কুরবান হয় মাওলা হুসেনের কদমের নিচে। কি এই ইসলামের জন্য, আজ এই কোরআনের জন্য, এই হাদিসের জন্য, শরীয়তের জন্য মাওলা হুসেনের পাক নিজে তো শহীদ হলেন, নিজের খানদানকে লুটিয়ে দিলেন। তবু আমার ইমামে হুসেন বললেন ইসলাম থা, ইসলাম হ্যায়, ইসলাম রহেগা। কোরআন থা, কোরআন হ্যায়, কোরআন রহেগা। তো বেরাদার, আপনিও সব সময় আপনাকে চাইতে হবে কি আমার দ্বারা ইসলামের যে কোনো কাজ হয়, ইসলামের যেন কোনো ক্ষতি না হয়, ইসলামের মধ্যে কোনো খারাপি না আসে, আমার দ্বারা যেন কোনো গুনাহ না হয়, সেই জিনিসটা আপনাকে নিতে হবে। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, কেমন করে ছিলেন আলী আকবর, কেমন ছিলেন হযরতে কাসিম বিন হাসান, কেমন করে ছিলেন হযরতে আব্বাস আলামদার, হযরতে আব্বাস আলামদার মওলা আলীর ছেলে, হযরতে হুসেন পাকের ভাই। বেরাদার, যখন উনি কারবালার মাটিতে গিয়েছিলেন, হায়দারি কারবার, জুলফিকার তলোয়ার যেভাবে আমার মওলা আলী শেরে খোদা ময়দানের মধ্যে চমকাইছিল, ওইভাবে হযরতে আব্বাস আলামদার জুলফিকার তলোয়ার নিয়ে মওলা আলী শেরে খোদা আমামা পড়ে যখন কারবালার মাটিতে গিয়েছিলেন, হযরতে আব্বাস আলামদারের তলোয়ার সূর্যের মতন চমকাইছিল। ইয়াজিদদেরকে ডাকতেছিল, আসো তোমরা কে মায়ের দুধ খেয়েছো, আসো আমার সঙ্গে মোকাবেলা করো। ইয়াজিদের খিমাতে বেরাদার চিন্তায় চিন্তিত, ওনাদের ভিতরে আলোচনা শুরু হয়ে গেল আব্বাস আলামদারকে থামানো কেমন করে যাবে। ইনার শরীরের মধ্যে তো আলী শেরে খোদার রক্ত আছে, যে আলী মুশকিল কুসা, যে হায়দারে কাররার, যখন 40 জন সাহাবায়ে কেরাম মিলে খায়বারের গেটকে হিলাতে পারেনি, মওলা আলী শেরে খোদা ওনার বাপ একটা আঙ্গুলে একটা হাতে 40 জন সাহাবী বলে যেটা গেটকে হিলাতে পারেনি, ওইটা গেট এক জায়গা থেকে অন্য জায়গা করে দিয়েছে। আব্বাস আলামদার যদি আজ কারবালার মাটিতে তলোয়ারকে লহরাই দেয়, তলোয়ার যদি চলিয়ে যায়, তো আমরা 22,000 ইয়েজিদি শুধু নয়, যদি আজ আমাদের কাছে 22,000 করোড় ইয়েজিদি থাকে, তো আব্বাস আলামদারের তলোয়ারের নিচে আমাদেরকে থাকতে হবে। কিন্তু বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, এমনটা টাইম আসলো, এমনটা সময় আসলো, হযরতে আব্বাস আলামদারের দূর থেকে যখন শরীরের মধ্যে আঘাত করা হলো, আগে প্রথমে তীর মারা হলো, হযরতে আব্বাস আলামদারের শরীর মোবারকের মধ্যে জখমি করা হলো, তারপরে ওনাকে শহীদ করা হলো। উনি শহীদ হলেন, উনি শাহাদাত বরণ করলেন। একের পরে এক আসতে আছে হযরতে মাওলানা মুহাম্মদ, যিনারা বাচ্চা রয়েছে